আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমার প্রাণপ্রিয় বন্ধুরা ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। সময় স্বল্পতার কারণে, মোবাইলের কারণে, ক্যামেরার কারণে অনেক সময় ধরে ভিডিও আপলোড দিতে পারি নাই, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এখন থেকে আশা করছি নিয়মিত ভিডিও পাবেন ইনশাআল্লাহ। আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে, যারা বাস চালানো শিখতে চাচ্ছেন, তো আপনি যে কোনো গাড়ি চালান না কেন, আপনাকে ড্রাইভিং সিটে বসার আগে আপনাকে অনেক কিছু নিয়ম জানতে হবে। গাড়ি চালানোর কিছু নিয়ম আছে। বিশেষ করে যে মেন যে জিনিসটা আপনাকে জানতে হবে, যে আপনি রাস্তায় গাড়িটা চালার সময় আপনাকে ট্রাফিক আইন সম্পর্কে আগে ভালোভাবে জানতে হবে। আপনি যদি ট্রাফিক আইন না বোঝেন, সিগন্যাল না বোঝেন, তাহলে আপনি ড্রাইভিং সিটে বসে আপনি একটা গাড়ি চালাচ্ছেন, অথচ সামনে যায় আপনি সিগন্যালে, তা বিপদের সম্মুখীন হতে পারে। তো সেই জন্যেই আগে আপনাকে জানতে হবে ট্রাফিক নিয়ম, কিভাবে ট্রাফিক কন্ট্রোল করে, প্রত্যেকটা মোড়ে কিভাবে, কোন সিগন্যালের কি কাজ, এবং ট্রাফিক যে হাতে সিগন্যাল দিচ্ছে সে কি ইঙ্গিত দিচ্ছে, এইটা আপনাকে বুঝতে হবে মনে প্রাণে। এই সমস্ত যখন আপনি বুঝবেন, তারপরে আপনি স্টিয়ারিংয়ে বসবেন। গাড়ি চালার সিস্টেম, আপনি যদি প্রাইভেট কার, মাইক্রোবাস চালাতে পারেন, আপনি ড্রাইভিং সিটে বসবেন, সেম সব কিছুই এক। জাস্ট ছোট গাড়ি, বড় গাড়ি মাপটা একটু বুঝতে হবে, প্লাস আপনাকে গিয়ার ফাংশনটা একটু বুঝতে হবে। আর ক্লাস, ব্রেক, অ্যাক্সেলেটার সব সেম, ছোট গাড়িরও যা, বড় গাড়িরও তাই। আর একটা ডিফারেন্স আছে, ছোট গাড়ি কিছু অটো আছে, আর বড় গাড়ি হচ্ছে বাস, ম্যাক্সিমাম ম্যানুয়াল। এই জিনিসটি আপনাকে বুঝতে হবে, এবং এই গিয়ার ফাংশনটা আপনাকে বুঝতে হবে। তো আপনি যদি ট্রাফিক নিয়ম না বুঝেন বা না জানেন, তাহলে আপনি গাড়ি চালাতে পারবেন না। আপনাকে অবশ্যই ট্রাফিক নিয়ম বুঝতে হবে, জানতে হবে, এবং এটা আপনাকে অক্ষরে অক্ষরে মানতে হবে। তাহলে আপনি একজন প্রকৃত চালক হয়ে উঠবেন। গাড়ি সবাই চালাতে পারে, তো নিয়ম কয়জন জানে? তো এই নিয়মটাই আগে আপনাকে জানতে হবে। তো আজকের ভিডিওটি বানার উদ্দেশ্য এইটাই, যারা বলতেছেন যে আমি বাস চালানো শিখতে চাই, আমি বাস চালাতে চাই, তো তাদের উদ্দেশ্যে বলছি যে অবশ্যই চালাতে পারবেন, বাট আপনাকে নিয়ম বুঝতে হবে। আর বিশেষ করে ছোট গাড়ি আর বড় গাড়ির কিছু আলাদা নিয়ম আছে। যেমন আপনি হয়তো রানিং একটা রাস্তায় যাচ্ছেন, হঠাৎ করে আপনার একটা যাত্রী নামবে বা উঠবে বাসে, আপনি যদি লোকাল বাসের মতো একদম মাঝখানেই ব্রেক করেন, তাহলে আপনি একটা দুর্ঘটনার কবলে পড়তে পারেন। কারণ আপনার গাড়িটি বড় গাড়ি, আপনি যদি দাঁড়ান আপনার পিছনে রাস্তা ব্লক হয়ে যেতে পারে। আর ছোট গাড়ির ক্ষেত্রে আলাদা, ছোট গাড়ির জায়গা কম, আর বড় গাড়ির ক্ষেত্রে এই জিনিসগুলি আপনাকে মানতে হবে এবং বুঝতে হবে। আর বিশেষ করে প্রত্যেকটা সিগনালে তাড়াহুড়া করা যাবে না। আপনাকে দেখতে হবে এই সিগন্যালটা কি বলতেছে, এবং এখানে ট্রাফিক পুলিশ কোন দিকে সিগন্যাল দিচ্ছে, সেই অনুযায়ী আপনাকে সিগন্যালটা ক্রস করতে হবে। তাড়াহুড়া করে আপনি কোনো দিকে না দেখে যদি ক্রস করতে যান, একটা ভয়াবহ দুর্ঘটনা কবলে করতে পারেন। এই বিষয়গুলি অবশ্যই একজন নতুন চালকের প্রাথমিক অবস্থায় জানতে হবে এবং বুঝতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে আসবো, এই অপেক্ষায় আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।